যেমন একটা মৌজু হাদিস, লাউলাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এই হাদিসের শব্দগুলো মৌজু, বানোয়াট। এর মানে এই না এই ব্যাপারে সব হাদিস মৌজু। বিষয়টি কি এইরকম? যারা দান্তালবাজ, কি দান্তালবাজরা একটা দুইটা মৌজু হাদিস সামনে এনে দেখায় দেয়, বুঝাতে চায় বিষয়টাই মৌজু না। কোন বিষয়ে মৌজু হাদিস থাকলে দেখতে হবে সেই বিষয়ে সহি হাদিস আছে কিনা। যদি সহি হাদিস থাকে তাইলে মৌজু হাদিসটা মৌজু, বিষয়টাকে মৌজু বলার সুযোগ নাই। যদি আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, আদম কিছুই তো সৃষ্টি করতেন না। যদি মানুষই পৃথিবীতে না থাকতো, না আসতো, তো কোরআন কি আসতো? কোরআন তো মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতেই আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আকাশ, জমিন এ সব কিছুকে সৃষ্টি করেছে। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। মুআজ্জাম তাবারানীতে হাদিস এসেছে, মুস্তাদরাক আলাল হাকিমে এসেছে, হ্যাঁ, মুস্তাদরাকুল হাকিম, মুস্তাদরাক আলা সহিহাইন যেটা, সেই কিতাবে এসেছে। হাদিসটাকে আল্লামা কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে নকল করেছেন। হাদিসটিকে শারহে মাওয়াহিবে ইমাম জুরকানি নকল করেছেন। হাদিসটিকে ইমাম নাবহানী হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে, ওগুলোকে আমরা বাদ দিই। যেমন একটা মৌজু হাদিস, লাউলাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এই হাদিসের শব্দগুলো মৌজু, বানোয়াট। এর মানে এই না এই ব্যাপারে সব হাদিস মৌজু। বিষয়টি কি এইরকম? যারা দান্তালবাজ, কি দান্তালবাজরা একটা দুইটা মৌজু হাদিস সামনে এনে দেখায় দেয়, বুঝাতে চায় বিষয়টাই মৌজু না। কোন বিষয়ে মৌজু হাদিস থাকলে দেখতে হবে সেই বিষয়ে সহি হাদিস আছে কিনা। যদি সহি হাদিস থাকে তাইলে মৌজু হাদিসটা মৌজু, বিষয়টাকে মৌজু বলার সুযোগ নাই। মারফু, মুত্তাসিল সনদে এই ব্যাপারে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। কয়টি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, কি করলেন? কোথায় করছেন? জান্নাতে। আল্লাহ তাকে নির্দেশ করেছিলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টির পর একা একই আর তার ভালো লাগে না। তাহলে বোঝা যায় একা একই আল্লাহর জান্নাতেও ভালো লাগে না, ঠিক কিনা? এই যে মানুষ জেলখানায় যায়, সবচেয়ে বড় শাস্তি তো এটাই, পরিবার পরিজন থেকে। কিন্তু সে তো একা থাকে না, জেলখানাতে একটা পরিবেশ আছে। কি আছে? অন্যান্য যারা জেল খাটে তাদের সাথে একটা সম্পর্ক হয়, ওখানে গপ্প হয়, আড্ডা হয়, সবকিছু হয়। এবং যে খবরটা আপনার কাছে আসে একদিন পরে, ওই খবরটা জেলখানায় যারা আছে ওদের কাছে চলে যায় একদিন আগে। সব খবরাখবর তারা পায়। কিন্তু যন্ত্রণা কি? পরাধীনতা। যন্ত্রণা কি? স্বাধীন না তারা, যেখানে যেতে মন চায় যেতে পারে না, স্ত্রীর কাছে আসতে পারে না, সন্তানদেরকে দেখতে পারে না। একাকিত্ব জীবনটা মানুষ কখনো পছন্দ করে না। আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করলেন, আল্লাহ তার মনের কথা বুঝলেন, আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন। হ্যাঁ, ঘুমে থাকতে আদম আল্লাহ তার দেহের একটা অংশ নিয়ে হাওয়াকে সৃষ্টি করে দিলেন। তারপরে বেহেশতের রাজত্ব দিলেন স্বামী স্ত্রীকে। আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো,
যা খুশি তা রাগাদা আয় ওয়াসিআ, প্রাচুর্যের সাথে খাও, খাইতে কম খাইও না, খাইতে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে দুজনেই তোমরা এই বৃক্ষের কাছেও যেও না। আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সব হুকুম অমান্য করেন নাই, খাওয়ার হুকুম পালন করছেন, ঠিক কিনা? কিন্তু একটা হুকুম যে নিষেধ ছিল ওইটা পালন করতে পারেন নাই। এক ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন, তার স্ত্রীকে বহিষ্কার করলেন, শত শত বছর তিনি রোনা জারি করলেন, দোয়া কবুল। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে পড়ল জান্নাতের কথা। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আমি তো এখন ওনাকে পাঠাই নাই দুনিয়ায়। হযরত আদম বলেন, আল্লাহ, সাজদা থেকে যখন মাথা তুলেছি আমি তোমার আরশে আজিমের মধ্যে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। ইমাম হাকিম এর সূত্রে বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলে আরশে আজিমে দেখেছেন, আল্লাহর আরশে আজিমে দেখেছেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নামকে আল্লাহ নিজের নামের সাথে ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশুর রহমানে লিখে রাখছেন। আর একটু শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো সেজন্যই কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি, সমুচ্চ করেছি, এত উপরে, এর উপরে আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার, ঠিক কিনা? এর উপরে আর কিছু নাই। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তখনই বুঝছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি তখন দোয়াতে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ চাই, আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। তিনি বলেন, আল্লাহ, আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ চাই। আল্লাহ তওবার দরজা খুলে দিলেন। এবার কি শব্দে তওবা করবে আদমের দিলে তা দিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ আদমের অন্তরে কিছু শব্দ এলকা করে দিলেন, ঢেলে দিলেন। কি করলেন? যে শব্দ যোগে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। তিনি তখন বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, স্বামী স্ত্রী দুজনেই জুলুম করছি নিজেদের উপর, যে তুমি মাফ না করো, রহম না করো, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। তাহলে তারপর আল্লাহ আদমকে বললেন, তওবা কবুলের আগে আল্লাহ আদমকে বললেন, আদম, জেনে রাখো, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম
তাহলে আকাশ ও জমিন বানাতাম না, তুমি আদমকে সৃষ্টি করতাম না। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে ওসিলাতেই আল্লাহ তাআলা আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন সৃষ্টি করেছেন। পরবর্তীতে আদমকে সৃষ্টি করেছেন। তার কারণে মানব জাতির ধারা পৃথিবীতে এসেছে, ঠিক কিনা? আর সেই মানব জাতির হেদায়েতের জন্য ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছে, ঠিক কিনা? সেই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে লাইলাতুল কদরে। সেজন্য রমজান হয়ে গেছে দামি মাস। আর কোরআন এসেছে যার কারণে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখে। সেই জন্য লাইলাতু মাউলিদিল মুস্তাফা ১২ রবিউল আউয়ালের কারণে গোটা রবিউল আউয়াল মাসটা সর্বশ্রেষ্ঠ মাসের মর্যাদা লাভ করেছে।